আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলের রেসিপি। আশা করি ভেটকি মাছের ফুলকপি দিয়ে ঝোল আপনারা অনেকভাবে রান্না করে থাকবেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন, এইভাবে টেস্ট সবথেকে বেশি ভালো আসে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে ভেটকি মাছটাকে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন ও হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো। খুব ভালোভাবে সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করতে হবে। মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন খুব ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্ট দিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। মাছের একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নেবো। এইভাবে সবগুলো মাছকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে মাছের আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে একটা পাত্রে সাইডে রেখে দেবো। দেখুন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে তুলে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে এবার সাইডে রেখে দিচ্ছি। দেখুন মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন আলুগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে অবশ্যই একবার ফুলকপি দিয়ে মাছের ঝোলটি বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এইভাবে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটি বানান, সকলে খেয়ে আপনার প্রশংসা করবে। আলুটা খুব সুন্দর করে লাল হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে সাইডে আমি রেখে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। গোটা জিরে ও পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। পেঁয়াজটা যখন কষানো হয়ে যাবে, পেঁয়াজটা যখন হালকা কষানো হয়ে যাবে, এর কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এতে ধীরে ধীরে অ্যাড করে দেবো আদা টমেটো ও কাঁচা লঙ্কা বাটা। আদা টমেটো ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষাচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো। দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। জল দিয়ে জলটাকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে রেডি করে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা যখন তেল ছাড়বে তখন এটাকে আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়েও এটাকে খুব ভালোভাবে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। দেখুন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপিটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিটাকে এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আলু ও ফুলকপি মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি।
দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেবো। ফুলকপিটাকে আমি অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে ভেজেছিলাম, আর 10 মিনিট মতন সিদ্ধ হলেই ফুলকপিটা সিদ্ধ হবে। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেলে দম কমিয়ে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটাকে আমি একটুখানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় এতে আমি অ্যাড করে দিচ্ছি ওপর থেকে ভাজা মশলা। দিয়ে ভাজা মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আলুটাকে কেটে দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এটাকে ঢাকনা চাপা দিয়ে আর 2-3 মিনিট মতন রাখবো। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। এবার এতে এক এক করে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটাকে হাই ফ্লেমে আর 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মাছগুলোকে একটু ওলট পালট করে দেবো, দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। দুপুরবেলায় গরম ভাতের পাড়াতে যদি এমন সুন্দর একটা ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই হবে না, একতলা ভাত নিমেষে হবে শেষ। আশা করি আজকে ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।